এখন আমি তোমাদের ওয়েটেড এসডি এবং এর সাপেক্ষে সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কিভাবে বার করতে হয় সেটা আমি বোঝাচ্ছি। দেখো, ক্যালকুলেট এসডি অ্যান্ড সিভি। প্রথমে ভ্যালু দিয়েছে 0 থেকে 9 এরমভাবে ভ্যালু দিয়েছে, তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি যেহেতু দিয়ে দিয়েছে তাহলে সেটা ভ্যালুর সাথে যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেটা হয়ে গেল ওয়েটেড এসডি। এর পরিপ্রেক্ষিতে দেখো আমরা মিড ভ্যালুটা বার করলাম। মিড ভ্যালু প্রথমটা 4.5 এই কারণেই হলো কারণ প্রথমে ভ্যালু আছে কি 0 থেকে 9, 0 থেকে 9 মিড ভ্যালু কত 4.5, কারণ 0 যোগ 9 মানে 9/2 মানে 9/2 ইকুয়াল টু 4.5। সিমিলারলি আমরা 10 আর 19-এর মিড ভ্যালু 14.5, এইভাবে সমস্ত মিড ভ্যালুগুলো আমরা বার করেছি। এবার আমি এফএক্স করে নিলাম। এফএক্স অর্থাৎ এফ এর সাথে এক্স গুণ, অর্থাৎ 2 ইন্টু 4.5 মানে 9। তারপর দেখো আর একটা কলাম করলাম এফ এক্স স্কোয়ার। তোমরা কিন্তু কখনোই ভুল করে 9-এর স্কোয়ার করবে না, এফ এক্স স্কোয়ার। ভালো করে দেখো, এফ এক্স স্কোয়ার মানে কি? এফ এক্স স্কোয়ার মানে হলো এফ এক্স ইন্টু এক্স। কিন্তু এফ এক্স স্কোয়ার মানে হলো এফ এক্স ইন্টু এক্স। খবরদার কিন্তু তোমরা 9-এর হোল স্কোয়ার করবে না। এফ এক্স স্কোয়ার মানে এফ এক্স ইন্টু এক্স, অর্থাৎ 9-এর সাথে এক্স মানে অর্থাৎ 4.5 গুণ করে আমরা কত পেলাম 40.5। এইভাবে সমস্ত এফ এক্স স্কোয়ারগুলো আমি বার করে নিলাম, করে তার যোগফল কত বার করলো 19535। এটা আমরা এফ এক্সের যোগফল বেরোলো। এফ এক্সের যোগফল কত বেরোলো 15935। এফ এক্সের যোগফল বেরোলো 15935। যাই হোক, এবার আমরা এক্স বারটা বার করছি। এক্স বার মানে কি সামেশান এফ এক্স বাই সামেশান এফ। সামেশান এফ এক্স কত পেয়েছি 360, সামেশান এফ কত 20 অর্থাৎ করে 28 হলো। এবার এসডির ফর্মুলাটা কি? এসডির ফর্মুলাটা হলো এফ এক্স স্কোয়ার সামেশান এফ এক্স স্কোয়ার বাই সামেশান এফ মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এবার দেখো এফ এক্স স্কোয়ারের যে ভ্যালুটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, এক্স বারের ভ্যালুটা বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে এসডি কত পেলাম 13.88 ইউনিট। এবার সিবি বার করতে বলেছে। সিবির ফর্মুলা এসডি বাই মিন। সিবির ফর্মুলা হলো এসডি বাই মিন ইন্টু 100। দেখো আমি এসডি ভ্যালুটা বসালাম, মিনের ভ্যালুটা বসালাম, ইন্টু 100 গুণ করে আমি 49.58% করে দিলাম। এবার দেখো এটা একটা অ্যাডভান্স মেথডে আমি করছি, সেই ভ্যালু আর ফ্রিকোয়েন্সি যেমন আছে দেওয়া রইল, মিড ভ্যালুটা বার করে নিলাম। এবার এটাকে ছোট করব। এটা ছোট করে আমরা ওয়াই বলে একটা ভেরিয়েবলে স্টোর করব। আমি ওয়াইটা পেলাম কি করে, এক্স মাইনাস 24.5 বাই 10, y ইকুয়াল টু এক্স মাইনাস 24.5 বাই 10। এবার দেখো কি বিয়োগ করবে কি ভাগ করবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি 24.5টা পেলাম এই কারণে যে এক্সের যে ভ্যালুগুলো রয়েছে তার মাঝামাঝি ভ্যালু হলো 24.5, ওই জন্য 24.5 বাদ দিলাম। আর যেহেতু এক্সের ভ্যালুগুলোর মধ্যে প্রতিটা ভ্যালুর মধ্যে গ্যাপ 10 আছে, প্রতিটা এক্সের ভ্যালুর মধ্যে যেহেতু গ্যাপটা 10 আছে সেই জন্য আমি 10 দিয়ে ভাগ করলাম। করে তুমি দেখো ওয়াইয়ের ভ্যালুটা কি করে পেলাম। ওয়াইয়ের প্রথম ভ্যালুটা এলো -2। কেন -2? কি আছে, প্রথম এক্স কত 4.5 থেকে 24.5 বাদ গেল, তাহলে -20/10 মানে -2। তারপরে এক্সের ভ্যালু কত 14.5, 14.5 থেকে 24.5 বাদ গেল মানে -10/10 মানে -1। তো এইভাবে আমরা সমস্ত ওয়াইয়ের ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার আমি আগের অঙ্কে যেমন এফএক্সটা বার করেছিলাম
এবার আমি করব কি এফ এক্স না বার করে এফ ওয়াই বার করলাম, আর সেম টেকনিকে আমরা এফ ওয়াই স্কোয়ার বার করলাম। এফ ওয়াই কি করে পেলাম, এফ ইন্টু ওয়াই, তাহলে প্রথম এফ কত 2, তার সাথে ওয়াই মানে -2 গুণ করে এলো -4, আবার এবার এফ ওয়াই স্কোয়ারটা পাবো কি করে, -4 সাথে আবার আর একটা ওয়াই গুণ হবে, অর্থাৎ -4 সাথে -2 গুণ করে এলো 8। এইভাবে আমরা এফ ওয়াইটা যোগ করলাম আর এফ ওয়াই স্কোয়ারটাও যোগ করলাম। এবার আগের অঙ্কে যেমন আমরা এক্স এর মিন বার করেছিলাম, এবার এক্স এর মিন না বার করে এবার আমি ওয়াই এর মিন বার করছি। ওয়াই এর মিনের ফর্মুলা কি, সামেশন এফ ওয়াই বাই সামেশন এফ ওয়াই দেখো পেয়েছি 7/20 করে 0.35। ঠিক সেমভাবে আমরা এসডি ওয়াইটা বার করলাম, দেখো হ্যাঁ এসডি ওয়াইটা বার করলাম করে আমরা এসডি ওয়াই কত পেলাম 1.388। এবার আমি কি করব, আমি এইটা এই কারণে ইউজ করলাম যে এক্স এর ভ্যালুগুলো আগের অঙ্কে বড় ছিল, সেটাকে ছোট করলাম। এবার আমাকে কি করতে হবে, পুনরায় সেটাকে ওয়াইতে কনভার্ট করতে হবে, পুনরায় সেটাকে এক্সে কনভার্ট করতে হবে। আমি যেহেতু অঙ্কটা ওয়াই দিয়ে করেছি, সেই ওয়াই অঙ্কটাকে আমাকে এক্স দিয়ে ট্রান্সফার করব। তাহলে ওয়াই মানে কত, এক্স মাইনাস 24.5/10, যেটা অঙ্কের হেডিংয়ে লিখেছিলাম। তাহলে এখান থেকে দেখো আমি এক্স মানে কত পেলাম, এক্স মানে পেলাম 10y প্লাস 24.5। তো এবার এক্স বার কী হবে, যেহেতু এক্স ইকুয়াল টু 10y প্লাস 24.5, তাহলে এক্স বার অর্থাৎ এক্স এর মিন কী হবে 10 ইন্টু ওয়াইয়ের মিন প্লাস 24.5। এবার ওয়াইয়ের মিন মানে অর্থাৎ ওয়াইয়ের মিন অর্থাৎ ওয়াই বার 0.35 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন অর্থাৎ এক্স বার পেলাম আমি 28। আর এসডির ক্ষেত্রে আমি কি আগেই বলেছিলাম, দেখো এসডির ক্ষেত্রে আমি বলেছিলাম, হ্যাঁ দেখো আমার ইকুয়েশনটা কি ছিল, ওয়াই এক্স ইকুয়াল টু, আমার ইকুয়েশনটা ছিল এক্স ইকুয়াল টু 10y প্লাস 24.5, তাই তো। আমি এসডির ক্ষেত্রে কি বলেছিলাম, এসডির ক্ষেত্রে আমি বলেছিলাম ওয়াইয়ের সাথে যেটা গুণ আছে তারই এফেক্ট পড়বে, অর্থাৎ তাহলে এসডি এক্স ইকুয়াল টু কী হবে, যেরকম অঙ্ক আমি আগের ক্লাসে শর্ট কোশ্চেনে করেছিলাম, তাহলে এসডি এক্স ইকুয়াল টু কী হবে 10 ইন্টু এসডি ওয়াই। এবার এসডি ওয়াই এখানে কত পেয়েছি 1.388 বসিয়ে দিয়ে 13.88। এভাবে আমরা সেম টেকনিকে সিবি বার করলাম, সিবি মানে এসডি বাই মিন ইন্টু 100, এসডি এবং মিনের ভ্যালুটা বসিয়ে দেখো 49.58 পেয়েছি। অর্থাৎ আগের অঙ্ক যা অ্যান্সার পেলাম অল্টারনেটিভ টেকনিকে একই অ্যান্সার পেলাম। তোমাদের যেটা সুবিধা হবে সেই টেকনিকেই তোমরা করবে।